বাইরের ভাজা পোড়া খাবারটা আমি বাসায় খুবই কম আনি, কারণ এটা যতটা খেতে ভালো লাগে, যতটা মুখরোচক, ততটাই খাওয়ার পর সমস্যার সৃষ্টি করে। তাছাড়া আমি বাসায় আলহামদুলিল্লাহ অনেক কিছু তৈরি করে থাকি, সেজন্য বাইরের খাবারটা আমার খুব কমই আনা হয়। তা অনেক দিন পরে গতকাল সন্ধ্যায় মোগলাই পরোটা এনেছি। বেশ মজা ছিল মোগলাইটা। যা হোক, দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ছালাদ দিয়ে পরোটাটা পরিবেশন করেছি আর নিজেও খেয়েছি। আসলে এগুলো যতটাই মুখরোচক, খাওয়ার পর ততটাই কিন্তু খারাপ লাগে। খাওয়ার সময় যতটুকু ভালো লাগে, খাওয়ার কিছুক্ষণ পরে থেকেই দেখবেন শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করে। কিন্তু তারপরেও মাঝে মধ্যে বাইরের জিনিস কিন্তু খাওয়ার জন্য মনটা কেমন করে। যতই আপনি ঘরে নানান রকমের জিনিস বানান, কিন্তু মনে হয় বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি। যা হোক, গেল তো সে সন্ধ্যায়, গত সন্ধ্যার ভিডিও ক্লিপটা দেখলেন। এবার এটা হচ্ছে সকালে। আজ সকালে বেশ কিছু কাজ ছিল, সে কাজগুলো সেরে নিতে নিতে সকালের নাস্তাটা বানানো একটু ঝামেলা হয়ে গেল। তা ভাবলাম যে বিপদের বন্ধু নুডলস, সেটাই আজ তড়িঘড়ি করে একটু রান্না করে নিই। বেশ কিছু সবজি দিয়ে নুডলসটা রান্না করলাম। নতুন আলু দিয়েছি, পেঁয়াজ পাতা দিয়েছি, টমেটো দিয়েছি। এর মধ্যে আমি ডিমটা দিইনি। ডিম ছাড়াই আমার সবজি দিয়ে নুডলসটা খুব বেশি ভালো লাগে। ডিম দিলে কেমন যেন একটা ডিম ডিম গন্ধ থাকে, আমার খেতে ভালো লাগে না। যা হোক, দেখেন কি সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ, খেতেও খুব মজা হয়েছিল। যা হোক, নুডলস এটা আর কী বলবো, এটা তো চোখ বন্ধ করে সবাই রান্না করতে পারে, সবার কাছেই একই রকম স্বাদ হয়। যা হোক, আমরা সকালে নুডলস দিয়ে আজ নাস্তাটা করে নিলাম আলহামদুলিল্লাহ। তারপর চলে আসলাম দুপুরে রান্নায়। আজ দুপুরে রান্না করব নতুন সব সবজি দিয়ে, মূলা, বেগুন, আলু দিয়ে। ভাবলাম যে গতকাল যে মাছ কিনেছি, সেই মাছ তো অনেক মাছ ছিল, গতকাল রান্না করেছি। আজ ভাবলাম আর একটু রান্না করে নিই, একদম একটু ঝোল ঝোল মাছটা হবে। আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ধনিয়া পাতা দিয়ে, একটু পাতলা ঝোল টাইপের করব মাছটা দিয়ে। যেহেতু পিয়েলি মাছ, এটা কিন্তু ঝোল ঝোল করলেই বেশি মজা লাগে। এরপর আজ আবার একটু পাটায় বেটে ধনিয়া পাতা ভর্তা করে নিলাম। এই তো হয়ে গেল ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।